সবাই ভালো আছো? সবাই জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে জয়েন করো। সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করো দ্রুত। তো আমরা শুরু করছি। তোমরা একটু জয়েন করে ফেলো। তোমরা একটু দ্রুত জয়েন করো, আমরা শুরু করছি এখনই ক্লাস। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন করো। সবাই একটু জয়েন করো দ্রুত। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে। কি রুল আলাপ করবো? ওকে, অনেকেই জয়েন করেছো সম্ভবত। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা যাতে ভালো হয় বা প্রাণবন্ত হয়, সবারই অংশগ্রহণ কাম্য। তো আজকে তোমাদের একেবারে প্র্যাকটিক্যালি বই থেকে একেবারে প্র্যাকটিক্যালি উঠে উঠে শেখাবো। হ্যাঁ, একেবারে বই থেকে প্র্যাকটিক্যালি উঠে উঠে শেখাবো, কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা দেখাবো, তাহলে আরও প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। তো রাইট ফ্রম ভার্ব, আচ্ছা আমরা তাহলে আলোচনা করব রাইট ফ্রম ভার্ব। ওকে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। রাইট ফর্ম অফ ভার্ব।
তো গত ক্লাস আমরা 8টা রুল আলোচনা করেছি। আজকে হচ্ছে রুল নাম্বার 8-এর পর কত 9। আজকে হচ্ছে রুল নাম্বার 9। আচ্ছা, রুল নাম্বার 9 কি আছে দেখি। ভালো। তো রুল নাম্বার 9 দেখো। তো আমি দিলাম তোমাদের কোশ্চেন 1। আমি দিলাম এরকম যে we were watching the news. We were watching the news when the telephone dish. এখানে অপশন দেওয়া থাকবে এরকম A B C। তো আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। when the telephone is ringing, had rung, ringing, was ringing। তো 4টা অপশন দিলাম। তো তোমরা এখন অ্যান্সার দাও এখানে কি হবে। এটা আসছে, একটা পরীক্ষায় আসছে যদিও। আচ্ছা দেখো, তো এটা তোমরা অ্যান্সার করো। We are watching the news when the telephone dish. এখানে কোনো একটা মিসিং আছে, আমার মনে হয় যে সরি, এখানে এটা একটু চেঞ্জ হবে, অপশনটা একটু চেঞ্জ হবে, র্যাঙ্ক। তো এই 4টে অপশনে কোনটা সঠিক অ্যান্সার তোমরা একটু ভেবে চিন্তে অ্যান্সার করো। অ্যান্সার, হ্যাঁ সবাই আস্তে আস্তে ধীরে সুস্থে অ্যান্সার করো, ভেবে চিন্তে অ্যান্সার দাও, ভুলভাল লাগাইবে না। আচ্ছা, we were watching the news when the telephone আচ্ছা ওকে, তাহলে সবাই অ্যান্সার করেছো, ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে র্যাং। ওকে ঠিক আছে, অনেকটা হয়েছে। তাহলে হোয়েন বা হোয়েল যুক্ত অংশ, হোয়েন বা হোয়েল যুক্ত হোয়েন এস যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অংশ পাস্ট ইনডিফিনিট। We are watching the news when the telephone rang. আচ্ছা যাই হোক, একটা নেক্সট আরেকটা দেব, আরেকটা উদাহরণ দিচ্ছি। বলা আছে as the sun ঢেস, এটা গত ক্লাসেও দিছিলাম। I decided
as the sun plane I decided to আচ্ছা দিলাম এটা তোমরা জানো 24তম বিসিএস এ আসছে 24 বিসিএস তো এখানে অপশনগুলো দেওয়া থাকবে এরকম শাইন্স 2 নম্বর দেওয়া থাকবে হ্যাজ শোন 3 নম্বরে দেওয়া থাকবে শাইন 4 নম্বরে ওয়াজ শাইনিং কোনটা সঠিক অ্যান্সার বলো তাহলে কোনটা সঠিক অ্যান্সার বলো আচ্ছা তোমরা অ্যান্সার দিয়েছো আশা করি অ্যান্সার ডি 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 ওকে সবাই অ্যান্সার দিয়েছো এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম আচ্ছা আরটা দেব তাইলেই ক্লিয়ার হয়ে যাবা Do not make a noise while your while যখন my sister ঠেস আচ্ছা আমি দিলাম asleep has slept is sleeping was sleeping এটা আসছে 24তম বিসিএস এটাও 24তম বিসিএস আইছে তাহলে অ্যান্সার দাও তোমরা সবাই আচ্ছা হ্যাঁ তোমরা অ্যান্সার দিয়েছো আশা করি অ্যান্সার সি কেউ দিয়েছো ডি তো অনেকেই সি অনেকেই ডি এখানে একটা সমস্যা কেউ সি কেউ ডি আচ্ছা তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আসলে অনেকে সি দিছো অনেকে ডি দিছো সঠিক অ্যান্সার হবে সি বিকজ এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা যদি হয় প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট এইটা হবে প্রেজেন্ট এই পাশটা হবে প্রেজেন্ট যদি এই পাশটা পাস্ট হয় এই পাশটা হবে ওয়াজ স্লিপিং তাহলে হবে এইটা এই পাশটা যদি প্রেজেন্ট এই পাশটা প্রেজেন্ট ইন টেন্স হবে এইটা হবে আনসার ঠিক আছে ওকে তাহলে রুলটা কি আসলে রুলটা হচ্ছে তাহলে আমরা রুলটা লিখে দিচ্ছি দেখো রুলটা হচ্ছে যে
দুটি ঘটনা যদি হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত থাকে, হোয়াইল বা হোয়েন, হোয়াইল বা হোয়েন দ্বারা যুক্ত থাকে, তাহলে এই যে হোয়েন বা হোয়াইল যুক্ত সেন্টেন্সটি কি হবে? আইএনজি ফর্মে হবে। তাহলে এত যুক্ত বাক্যটি হবে, হোয়াইল বা হোয়েন যুক্ত বাক্যটি কি হবে? অবশ্যই কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে। তো ক্ষেত্রে এই পাশে যদি প্রেজেন্ট থাকে এই পাশে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই পাশে যদি পাস্ট থাকে এই পাশে হবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা রোল নাম্বার 9 শেষ করবো। হ্যাঁ, এটা শেষ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, দেখছো, ভালো প্রশ্ন আসে। তো ভালো করে পড়বা, এই রুলটা খুব ভালো করে পড়ে রাখবা, এখান থেকে প্রশ্ন করবে। জানা বিষয়কে ভালো করে জানো, শুধু অজানা বিষয় নিয়ে ঘেটে ঘুটে কোনো লাভ নাই। জানা বিষয় তো পারো না, আবার অজানা বিষয় নিয়ে ঘেটে কি হবে? আচ্ছা, পরের রুল তো আমি দিলাম এক্সাম্পল। আমি একটা প্রশ্ন দিলাম, যেমন দিলাম ইট ইজ টাইম days the work। তো এটা আসছে 13তম বিসিএস-এ, 13তম বিসিএস-এর একটা প্রশ্ন আছে। এখানে বলা আছে ইট ইজ টাইম days the work। তো এখানে বলা আছে ডিড, ডুইং, বলা আছে ডাজ, বলা আছে টু ডু। তো কোনটা সঠিক অ্যান্সার বলো? Which is the correct answer? আচ্ছা, তোমরা অ্যান্সার দিয়েছো আশা করি। অ্যান্সার এ, অ্যান্সার ডি। আচ্ছা, মাত্র 12 জন ক্লাস করতেছে, এত কম স্টুডেন্ট কেন? আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি? এটা কিন্তু রুল 10, এটা রুল 10, সবাই 10 লেখো, রুল 10। এবং এগুলো তোমরা নোট করবা, দেখে খাতায় নোট করবা। ইট ইজ টাইম ডেজ দ্য ওয়ার্ক। তাহলে এখানে হবে, আসলে অ্যান্সারটা হবে টু ডু দ্য ওয়ার্ক। আর পাস্ট টেন্স হইতো যদি এখানে একটা সাবজেক্ট থাকতো। এখানে যদি একটা সাবজেক্ট থাকতো তাহলে ডিড হইতো, যেমন আই ডিড। সাবজেক্ট থাকলে ডিড হইতো। এখানে যদি একটা সাবজেক্ট থাকতো ডাইরেক্ট চলে আসছে, যেন টু ডু। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলা থাকে ইট ইজ, এই যে হাই টাইম বা টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হয় পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে রুলটা কি? ইট ইজ টাইম
এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট থাকলে ভার্ব পাস্ট টেন্স হয়, পাস্ট হয়, ভার্বটা পাস্ট টেন্স হবে, মানে পাস্ট কি বলে, পাস্ট টেন্স হবে, ভার্ব পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে, হ্যাঁ, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট হয়। এই সাবজেক্ট থাকলে হয়, আর সাবজেক্ট না থাকলে এরকম টু প্লাস ভার্ব হয়, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব হয়। ক্লিয়ার? সাবজেক্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট থাকলে এরকম আই ডিড, সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর না থাকলে টু ডু ভার্ব। ওকে, আচ্ছা, সাবজেক্ট থাকলে হবে পাস্ট টেন্স আই ডিড, তাহলে এখানে ডিড হইতো, সাবজেক্ট তো নাই, তাহলে কি হবে, অবশ্যই ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। ওকে, বুঝলে ইয়েস লেখো, বুঝতে পারছো তাহলে একটু ইয়েস লেখো, বুঝলে ইয়েস লেখো, তাহলে রুলটা শেষ করলাম। জানা জিনিসই দেবে, ঘুরে ফিরিয়ে দেবে, তুমি বুঝবা না, এই জন্য তোমাকে বলছি জানা জিনিস ভালো করে জানো, জানা জিনিসও তো পারো না, এগুলো তো সোজা জিনিস, এই জানা জিনিসই পারো না, তোমরা তো কঠিন পড়বা, মাস্টার পড়ো, পড়ো, জানা জিনিসও তো পারো না, জানা জিনিসই দিবে, ঘুরিয়ে দিবে, পেঁচিয়ে দিবে, চেঞ্জ করে দিবে, বাট তোমরা সেটাই পারো না, তোমরা পড়ো দুনিয়াদারি সব। আচ্ছা, রুল 11, রুল 11, রুল 11, আচ্ছা, রুল 11 দেখো, তো আমি উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স লিখবো। দেখো, আমি দিলাম রিশান ওয়াক্স, রিশান ওয়াক্স as if, works as if he dash lame, he dash lame মানে খোরা, he dash lame। তো এখানে দেওয়া আছে is, had been, এখানে দেওয়া আছে has, where, তো এটা আসছে 30তম বিসিএস, 30 বিসিএস, 30তম বিসিএস আইছে, 30 বিসিএস আইছে এরকম একটা প্রশ্ন। তো তো তোমরা দাও দেখি, দাও দেখি। আস্তে আস্তে দাও, সমস্যা নাই।
আচ্ছা, হ্যাঁ তোমরা অ্যান্সার করেছো আশা করি। অ্যান্সার করেছো নাকি না? আচ্ছা, কি অ্যান্সার করেছো? অ্যাজ ইফ থাকলে ওয়ার হয়, অ্যাজ ইফ থাকলে ওয়ার হয়, ওয়ার হয় ডি। আচ্ছা, ডি অ্যান্সার করেছো। ওকে, অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাজ ইফ। তাহলে রুলটা আমি এখন আলোচনা করব, আরেকটা উদাহরণ দিয়ে নিই, তারপরে আরেকটা দিই, তারপরে আমি রুলটা বলে দেব সবাইকে। আচ্ছা, তাহলে he told the matter, he told the matter as if, he told the matter as if he dash it, he dash it, he dash it। তো এখানে থাকলো known, is known, has known, had known। চারটা দিলাম। He told the matter as if he dash it। আচ্ছা, তোমরা দাগাও। রিশাম ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ। ওকে, ওকে, অ্যান্সার তোমরা দিয়েছো আশা করি। কি দিয়েছো? তাহলে কি দিয়েছো তোমরা দেখে নি। সবাই অ্যান্সার করেছো অনেকেই। তো নিউ তো আমি দেই নাই। তো অ্যান্সার হবে এখানে, অনেকে আবার নিউ বলেছে, নিউ নতুন যুক্ত করেছে নিউ, আসলে নিউ পাস্ট টেন্স, এই পাশেও পাস্ট টেন্স হবে, তাই সে হয়তো এভাবে মিলেছে। অ্যান্সার হবে এইটা, পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যাজ ইফ এর এই পাশে যদি পাস্ট টেন্স হয়, এই পাশে হবে পাস্ট পারফেক্ট। এই পাশে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে হবে পাস্ট। এই পাশে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো? এই পাশে যদি তোমার প্রেজেন্ট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। এই পাশে যদি পাস্ট থাকে, অবশ্যই এই পাশে পাস্ট পারফেক্ট। তাহলে রুলটা হচ্ছে, আচ্ছা আরটা দিয়ে নিই, আরটা দেই। এই ক্লাসটা রাইট ফর্ম ভার্ব আর কিন্তু মানে সরাসরি লাইভ ক্লাস হবে না। কিছু ক্লাস আমি আজীবনের জন্য রেকর্ড করে রাখবো, তার মধ্যে এই ক্লাসটা অন্যতম। কারণ এইভাবে অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, বিভিন্ন বই ঘেটে ঘেটে ক্লাস না সবসময় সম্ভব হয় না। এই জন্য একটা ক্লাস ভালো করে নিয়ে এটা আমি রেকর্ড করে রেখে দেবো, এই জন্য একটু ভালো করে ক্লাসটা নিচ্ছি। তো আমি আরেকটা দিলাম যে মেনি ইয়ার্স সম্ভবত মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই ড্যাশ ইউ।
তো আমি দিলাম many since I had seen you, I saw you, had been seen. Have seen. এই চারটা দিলাম, দেখি কে পারো। আচ্ছা তোমরা অ্যান্সার করো, আমি দেখছি তোমরা অ্যান্সার করো। বারো জন 13 জন ক্লাস করতেছে মাত্র, কি লাইভ নেবে বলো? লাইভ ক্লাসে মাত্র 13 জন আসছে। স্বপ্নীল সুইট বিশ্বাস, শুভ আছো, তান্নি, আমিরুল, দিলরুবা, মনিরা আছো, আজাদ আছো, অলি আছো, মাত্র 11 জন। ওকে, তাহলে মেনি ইয়ার্স এ পাস্ট সিন্স আই টেস্ট। দেখো আমি বলেছি এই পাশে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট আর যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট যাই হোক না কেন, এই পাশে হবে পাস্ট। তাহলে কি হবে কোনটা হবে অ্যান্সার? পাস্ট ইনডিফিনিট। এইটা এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, আর এই পাশে যদি পাস্ট থাকলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তাহলে রুলটা হবে যে প্রথমে প্রেজেন্ট থাকলে, তাহলে রুলটা হবে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, আর হচ্ছে সিন্স। এই তিনটার ক্ষেত্রে যুক্ত বাক্যে, এই তিনটা যুক্ত বাক্যে প্রথমে যদি প্রেজেন্ট থাকে, পরবর্তীতে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রথমটা যদি পাস্ট থাকে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। রুলটা ভালো করে শিখে নাও, কাজে দিবে। ভালো করে শিখে নাও, রুলগুলো খুবই কাজে দেবে ভবিষ্যতে। ওকে, আচ্ছা নেক্সট রুলে যাচ্ছি। রোল নাম্বার 12। রোল নাম্বার 12-তে যাচ্ছি। রোল নাম্বার 12-তে যাচ্ছি। তো রোল নাম্বার 12-তে আমি দিলাম, ওইটা নিয়ে যাই। আচ্ছা আমরা একটু আস্তে আস্তে করি, আসলে খাওয়া দাওয়ার পরে ক্লাস না খুব টাফ হয়ে যায়, খুব কষ্ট হয়। খাওয়া দাওয়া করে ক্লাস না খুব টাফ হয়ে যায়। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ক্লাসে নাই, তার মানে সবাই ঘুমাচ্ছে। ঘুমাইলে তো আর পরীক্ষায় পাস হবে না, তাই না? খরগোশ আর কচ্ছপের মতো। খরগোশ আর কচ্ছপের গল্প জানো তো? যে খরগোশ সে এক নাগারে রেগুলার, মানে সে হাইটেই যাচ্ছে, আর খরগোশ সে যাচ্ছে একদিন আবার একটু জিরিয়ে নিচ্ছে, মানে সে দৌড়াচ্ছে আবার একটু জিরিয়ে নিচ্ছে, আর কচ্ছপ সে এক নাগারে চলতেই আছে। তাহলে লাস্টে গিয়ে কে জিতলো? কচ্ছপ জিতলো, আর খরগোশ সে কিন্তু আর
সে যতই দ্রুত হোক, যতই ব্রিলিয়ান্ট হোক, সে কিন্তু যতই চালাক হোক, সে কিন্তু জিততে পারলো না, এরকম বিষয়টা। তো তোমরাও যারা পড়বে তারাই চাকরি পাবে। আচ্ছা, আমি দিলাম আই ডু নট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, এরপর দিলাম ঢেস উইথ দ্য কুকিং, with the cooking, but I am not going to wash the dishes. I am not going to wash the dishes. তাহলে এখানে কি করবা? I don't mind Hesh with the cooking. আচ্ছা, এখানে অপশন দিই না, অপশনগুলো দিয়ে নিই, তারপরে হচ্ছে কাজ। টু হেল্প, শুধু হেল্প, এরপর হচ্ছে হেল্পিং, আই ডোন্ট মাইন্ড, নান দিয়ে দিলাম, কোনটা হবে? তো এইটাও আসছে একটা বিসিএস এ, তার নাম হচ্ছে 24তম বিসিএস। I don't mind. I don't mind Desh with the cooking, মানে আমি তোমাকে সাহায্য করব কুকিংয়ে, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস, বাট আমি কিন্তু তোমার থালা বাসন মাজতে যাব না। তাহলে এখানে কোনটা দিয়েছো সঠিক আনসার তোমরা? অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি। ধারাভাষ্যকার আজাদ দিয়েছে হেল্পিং। স্টুডেন্ট আরও 2 জন কমে গেল, 10 জন মাত্র। ওকে ওকে, অ্যান্সার কি আর দিবা না কেউ? তো মাত্র 2-1 জনের অ্যান্সার হয়েছে, মাত্র 2-1 জনের অ্যান্সার হয়েছে, তার মধ্যে আজাদ একজন। তো হেল্পিং, তাহলে আমরা জানি রুলটা হচ্ছে কি, রুলটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব আসলে, কিছু কিছু ভার্ব আছে মাইন্ড, এরপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি হবে, আইএনজি হবে, তার মানে এর পরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি হবে। তাহলে এরকম কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব আসলে আইএনজি হয়, যেমন মাইন্ড, মাইন্ড ক্যান নট হেল্প। কিছু ভার্ব আছে যাদের পরে, বা কিছু ফ্রেজ আছে যাদের পরে ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে কি কি সেগুলো? কুড নট হেল্প। আচ্ছা, উইথ এ ভিউ টু, with a view to look forward to, be used to, look forward to, look forward to। আরো আছে কি? আরো আছে be used to, get used to, আর কি ওর্থ। এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। এইগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল তোমাদের মনে রাখতে হবে কিন্তু।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, তাহলে এটা ছিল কত রুল আমাদের? 12 না? 8 4 12, মাত্র 4টা রুল আলোচনা করলাম। এটা ছিল 12 না? রুল নাম্বার 12। তাহলে মাত্র 4টা রুল আলোচনা করলাম, আরও দেখি কয়টা করা যায়। খাওয়া দাওয়ার পরে ক্লাসটা খুবই টাফ। আচ্ছা, আমরা নেক্সটে আরেকটা রুল আলোচনা করি, 13 নাম্বার রুল। রুল নাম্বার 13। আচ্ছা, তো আমরা লিখলাম খুবই ইম্পর্টেন্ট রুল। এটা মনে হয় গত ক্লাসে আলোচনা করছি এরকম কিছু। আচ্ছা, আবার আলোচনা করি। খুবই ইম্পর্টেন্ট রুল, এই রুলটা গত ক্লাসে আলোচনা করেছি, আবার আলোচনা করি। হার্ডলি হ্যাড the train stopped. Hardly had the train stopped. Hardly had. আচ্ছা, তাহলে অপশনে দেওয়া থাকবে কি কি দেখো। আচ্ছা, অপশনে দেওয়া থাকলো, আচ্ছা অপশনগুলো আমি লিখে দিচ্ছি। দেন উই গট ডাউন। এরপরেটা হচ্ছে দেন উই হোয়েন উই গট ডাউন। when we got down। এরপর তো থাকলো before we got down। then we had got down। আচ্ছা, তোমরাই বলো কোনটা সঠিক অ্যান্সার। দুদক, এটা এসে দুদক 2003 প্রশ্নটা এসেছে দুদকের একটা প্রশ্ন পরীক্ষায় 3 সালে। যাই হোক, তোমরা অ্যান্সার দাও। ধীরে সুস্থ অ্যান্সার দাও। হার্ডলি when হার্ডলি বিফোর, এখানে হবে when না, বিফোর। আচ্ছা, আচ্ছা তোমরা দেও, অ্যান্সার করি। আচ্ছা, কার কার অ্যান্সার হয়েছে দেখে নেই। আচ্ছা, দেখে নেই কারা কারা অ্যান্সার দিয়েছো। আচ্ছা, কারা কারা অ্যান্সার করেছো আমি একটু দেখে নিচ্ছি।
দিলরুবা ডি, সবাই ডি, কেউ বি, কেউ আবার বি, কেউ আবার সি। তাহলে পরীক্ষায় গিয়ে তোমরা সবাই ডাব্বা মারবা। যা অবস্থা তোমাদের, ডাব্বা মারা ছাড়া কোনো উপায় নাই। তো তোমরা তো কেউ পারতেছো না, খুব একটা ভালো করতেছো না। অ্যান্সার সি। আচ্ছা, তাহলে রুলটা আসলে কি তোমরা জানো অনেকেই, এখন দেখলে বুঝবা। নো সুনার দেন, নো সুনার হ্যাড দেন, এরকম যদি থাকে, হার্ডলি বিফোর, হার্ডলি বিফোর, আর স্কেয়ারসলি হোয়েন। এরপরে মানে এই যে এরকম যদি থাকে, স্কেয়ারসলি হোয়েন থাকলে পাস্ট পারফেক্ট হয়। এইগুলো থাকলে কি হবে, এইগুলো যুক্ত যেখানে আছে যুক্ত, এইগুলো যুক্তগুলা হবে, এইগুলো যুক্ত বাক্যটি হবে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট। আর পরের বাক্যটা হবে কি, পরের বাক্যটি হবে পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট হবে। তাহলে রুল না জানলে কিন্তু পরীক্ষায় পারবে না। অবশ্যই রুল জানতে হবে তোমাকে, অবশ্যই রুল জানতে হবে। রুল নাম্বার 13, আরেকটা রুল আলোচনা করবো আজকে, আসলে ক্লান্ত। ওকে, রুল জানতে হবে তোমাকে, নাইলে আজীবনই ভুল দাগে আসবা। আর তোমরা তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা নতুন ব্যাচে কিছু স্টুডেন্ট দিবা, সামনে তো আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তোমরা চেষ্টা করবা সবাই একজন করে স্টুডেন্ট দেওয়ার জন্য, এবং তোমাদের ডিউগুলো পরিশোধ করবে। আর তোমরা জানো যে তোমাদের রেকর্ড ক্লাস কিন্তু দেওয়া থাকবে অলওয়েজ। তো যাদের তারা আছে রেকর্ড ক্লাসগুলো দেখে দ্রুত শেষ করে নাও, আর শিট দেখে 43তম যারা দিবে রেকর্ড ক্লাসগুলো দেখে এবং শিট দেখে দ্রুত কাভার করে নাও। এটা তোমাদের ক্যাপাসিটির উপর নির্ভর করতেছে, তোমার নেওয়ার ক্ষমতা কতটুকু। আর ডিউ যাদের আছে অবশ্যই ডিউ পরিশোধ করবে। ওকে, ওটা যেন বলা না লাগে। এই 7 দিনের ভেতরে, মানে এই মাসের মধ্যে ডিউ চাই। ওকে পলি, ওকে পলি বলছে ওকে, বাকিরা কি ওকে না? আচ্ছা, এরপরের রুলটা কি হইতে পারে, কোনটা আলোচনা করবো, এখান দিয়েই করি, যেহেতু বই ধরছি বই শেষ করি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা রুল, যে কটা রুল আলোচনা করলাম, 13টা রুল, 14টা, আজকে আরেকটা 14টা রুল আলোচনা করলাম। প্রত্যেকটা রুল হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। সুপার ইম্পর্টেন্ট তো বোঝোই, যে না জানলেই নয়, আগে এগুলো পড়তে হবে, তারপর বাকিগুলো পড়লে পড়লা, না পড়লে না পড়লে সেটা আলাদা বিষয়। এগুলো মাস্ট পড়তে হবে। আচ্ছা, আমি এক্সারসাইজ দিলাম, যেমন আই হেয়ার দ্য বেবি, I hear the baby, I hear the baby dash for his food, dash for his food। এটা আসছে কোথায় বলো তো? এটা আসছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়। তাহলে আসলে এখানে অপশনগুলো হচ্ছে ক্রাই, ওয়াজ ক্রাইং, ক্রাইং, ক্রাইড। কোনটা সঠিক বলো?
কোনটা সঠিক বলো? কোনটা সঠিক বলো দেখি। I heard the baby dash for his food. তো কোনটা সঠিক দেখি কারা কি আনসার করে। কেউ বলেছো সি, কেউ বলেছো বি, কেউ বলেছো ওয়াজ ক্রাইং, হারুন বলেছো ওয়াজ ক্রাইং, যে যার ইচ্ছা মতো বলতেছে। আর বাকিরা তো ক্লাস ছেড়েই পালিয়েছে, 9 জন উপস্থিত আছে মাত্র। বাহ, এত স্টুডেন্টদের 9 জন আছে উপস্থিত। তাহলে আই হার্ড দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড, তাহলে এখানে হবে হিয়ার্ড। হিয়ার, হিয়ার থাকলে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হেয়ার, লিসেন এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আরেকটা দিলে বুঝবা, ইউ হ্যাড বেটার। দিলাম এটা দিব না। আচ্ছা আমি দিলাম অন্য একটা দিলাম। আমি তোমাদের দিলাম হচ্ছে he did not let me dash the guitar. He did not let me dash the guitar. এখানে অপশন থাকবো he did not let, এখানে অপশন থাকবে এরকম যে অপশন থাকবে টু প্লে, প্লে, প্লেইং, to play, played, playing, is playing. তো কোনটা সঠিক আনসার বলো? বলো কোনটা সঠিক অ্যান্সার। দেখি কে পারছো। পারছি তো স্যার, পারছি তো না, পারছি তো না, ও পারি তো না স্যার। তান্নি সাহা, পারি না, পারবা কেমনে? তুমি তো আমার শীট পড়ো নয়, আমার তো কারেকশনের শীট পড়ো নয়। শীট পড়লেই পারতা, শীট পড়বা। He did not let me dash the guitar. আচ্ছা অনেকেই পারছে এখানে। যাই হোক, সবাই আসলে তোমরা কিছুই পারো না, আবার অনেক কিছুই পারো, বাট ইংলিশে তোমরা সোজা জিনিসই পারো না, জটিলগুলো নিয়ে বসে রইছো। অনেকে মাস্টার বই বুকে নিয়ে বসে রইছো, কেউ কেউ মনে করো পড়ার টেবিলে নিয়ে বসে রইছো, বাট এইগুলোই পারো না। জানা জিনিসই পারো না, তাহলে মাস্টার পড়বা কি? তাহলে এখানে হবে প্লে, একটাও সঠিক না। প্লে, শুধু প্লে, তাহলে একটাও সঠিক না, দাগানো যাবে না, দাগানো যাবে না, এটা দাগাইবা না, তাইলে রাইট, দাগাইলেই শেষ। তাহলে শুধু প্লে হবে। তাহলে রুলটা লেখাই দিই, রুলটা লেখাই দিই তোমরা বুঝবা। রুলটা হচ্ছে এরকম, মেক হেয়ার লেট, মেক হেয়ার লেট, তারপর হচ্ছে মেক হেয়ার লেট নিড ডেয়ার, নিড ডেয়ার হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রাদার তোমাদের কিছু নাই, উড রাদার। এইগুলোর পরে 6টা দিলাম, 1 2 3 4 5 6 7, এগুলোর পরে
জাস্ট কি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, V1 বসে, কোনো টু বসে না, টু বসবে না, এটা খেয়াল রাখবা, টু বসে না। অলওয়েজ কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো টু বসবে না। ক্লিয়ার? বুঝাতে পারলাম তোমাদের? কোনো টু বসবে না। অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো টু বসবে না। ওকে, তাহলে শেষ হয়ে গেল আজকে আমাদের রাইট ফর্ম ভার্ব। এরপর আমরা কারেকশন ধরবো, কারেকশন। ওকে, এরপর আমরা কারেকশন ধরবো। সবাই রেডি থাকবে। তাহলে এই সাথে আমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে গেল। আমরা এখন কারেকশন ধরবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জানা জিনিসই তোমরা জানো না কিছুই। তাহলে জানা জিনিসগুলো জানো, এগুলোই হচ্ছে এখান থেকে প্রশ্ন করবে। সো বই বুকে নিয়ে বসে থাকলে হবে না, বইকে আত্মস্থ করতে হবে ভালো করে, বুঝে শুনে, ইম্পর্টেন্ট রুল বুঝে। শুধু আত্মস্থ করলে হবে না, কোন রুলটা ইম্পর্টেন্ট বুঝতে হবে, শুধু পড়লেই হবে না। রাইট ফর্ম ভার্বের রুল আছে মোট 20টা বেশি লাগে না। কারেকশনের রুল আছে 50টা। সেই 50টা রুল নিয়ে আমরা নেক্সট ডে ক্লাস শুরু করব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যাদের সমস্যা আছে রেকর্ড ক্লাসগুলো দেখতে থাকো। যাদের কোনো বিষয়ে সমস্যা আছে, যেই বিষয়ে সমস্যা আছে, যার কারো যদি ডিটারমিনারের সমস্যা থাকে, সে ডিটারমিনারের রেকর্ড ক্লাসটা দেখে নাও এবং শীটটা দেখে নাও, সাথে অল ক্লিয়ার, দেখবে যে অল ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাতের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রাতে অবশ্য ব্যাংক ম্যাথ। অক্টোবরে প্রাইমারি সম্ভাবনা অনেক অক্টোবরে প্রাইমারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।